ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে স্থাপিত কোটি টাকার স্ট্রিট লাইটগুলো দেখভালের অভাবে অচল হয়ে পড়েছে। ফলে একদিকে যেমন মহাসড়ক রাতের বেলায় অন্ধকারে ঢাকা পড়ছে, তেমনি বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। ফলে দ্রুত সময়ের মধ্যে লাইটগুলো সচল করার দাবি স্থানীয়দের। বিস্তারিত ধামরাই প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে ধামরাই উপজেলার কচমচ পর্যন্ত 4 লেনের বসানো হয়েছিল স্ট্রিট লাইট। বর্তমানে স্ট্রিট লাইটগুলো থাকলেও জ্বলছে না বাতি, যার ফলে বিফলে গেছে সরকারের কোটি টাকা। অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে লাইটগুলো একের পর এক অকেজো হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। এদিকে অনেক স্থানে স্ট্রিট ল্যাম্পগুলোর খুঁটিগুলো থাকলেও লাইটগুলো চুরি হয়ে গেছে। এছাড়া মহাসড়ক রাতের বেলা অন্ধকার হয়ে পড়ায় বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। লাইটটা থাকলে দেখা যায় রাস্তায় অনেক সময় অনেক কিছু দেখা যায়, গাড়ি চালাইতেও ভালো হয়, সবকিছু খোলামেলা দেখা যায়। এখন অন্ধকার থাকলে দেখা যায় যে একটা মানুষ পার হয়ে গেলেও দেখা যায় না, তো এই কারণে দুর্ঘটনাটা বেশি হয় আর আমাদের চালাইতে অনেক সমস্যা হয়। মহিলা মানুষ রাস্তাঘাটে চলাচল করি, রাত 10টায় ছুটি হয়, 8টায় ছুটি হয়, রাস্তার মধ্যে আলো থাকে না, আমাদের অনেক সমস্যা হয়। রাস্তাঘাটে দুর্ভোগ দুর্দশা, হয়তোবা কোনো পকেট মার আসলো, হয়তোবা কেউ কিডন্যাপার এসে একটা জিনিস পকেট থেকে নিল, হয়তোবা কোনো রাস্তায় কোনো রিক্সা থামায় আমাদের কাছ থেকে কিছু কাইরে নিল, কিছু করার নাই, একদম দেখতেও পারবে না। অনেক সময় রাত করে 12টা 1টা পর্যন্ত মনে করেন ওভার টাইম ডিউটি হয়, একা একা আসতে হয়, এর লেগা লাইটটা দিলে ভালো হয় আর কি চলার জন্য। আমি একটা নারী মানুষ, আমি এই লাইটটা থাকলে আমার সুবিধা হয়, লাইটটা থাকলে আমি নিরাপদে হেঁটে যেতে পারি, লাইটটা না থাকলেও অসুবিধা হয়। রাত্রে সবাই নিরাপত্তা বিহীন ঘোরে আর কি। আমিও ইলেকট্রিকের কাজ করি, অনেক সময় রাত্রে যাই, আসার সময় দেখা যায় অনেক সমস্যা হয়, একা একা আসা যাওয়া করি। লাইট থাকলে অনেকের সুবিধা আর কি। এই লাইটটা দরকার, কারণ এতে অনেকেরই সুবিধা আছে, ছিনতাইকারীর হাত থেকে শুরু করে ইফটিজিং বা আদারওয়াইজ সবকিছু মিলিয়েই দেখা গেছে আমাদের এই লাইটটা দরকার। কিন্তু এই লাইট না থাকার কারণে অনেক রাত ছিনতাইকারী হয়। অনেক সময় হাইটা যাইতেছি, ছিনতাইকারীরা আমাদের মোবাইল টান নিয়ে ধরতে থাকা, কিন্তু কেড়ে নিল কে তারা চিনতেও পারেনি। এই ঢাকার যে মহাসড়কে যে ল্যাম্পপোস্ট গুলো ছিল বা বাতি ছিল, সেই বাতিগুলো প্রায় 8 থেকে 10 মাস যাবত এখন আর অকেজো হয়ে পড়ে আছে। এখানে কিন্তু চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা যেমনটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সরকারের যে কোটি কোটি টাকা অর্থ সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের যে চাওয়াটা থাকবে, সংশ্লিষ্ট যারা আছে তাদের মানে তদারকির অভাবে এই সমস্যাগুলো কিন্তু এখনো সমাধান হচ্ছে না। তো আমাদের আহ্বান থাকবে যে অতি শীঘ্রই এই সমস্যাটা নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করবে। এদিকে নয়ারহাট সড়ক ও জনপথ উপবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, চুরি হওয়া লাইটগুলোর বিষয়ে মামলা হয়েছে। পাশাপাশি স্ট্রিট লাইটগুলো সচলে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। অফ হয়েছে কেন? অফ হচ্ছে আপনার দেখবেন বিভিন্ন রাতের বেলায় আপনার করে নিয়ে গেছে। এটা নিয়ে আমরা কিন্তু মামলাও করা আছে, জিডিও করা আছে। হ্যাঁ, এই অবস্থা। স্ট্রিট লাইট তো প্রত্যেকটাই জ্বলতো, কারণ আপনার তারের যেহেতু আপনার হিরোইন, সেটা রাতের বেলায় মনে করেন যে আমার তার চুরি করছে, কেটে নিয়ে গেছে, এই জন্য এখন জ্বলে না আর কি। বাট আমরা জ্বলানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি, আশা করি 1-1.5 মাসের মধ্যে জ্বলে যাবে আপনার প্রত্যেকটা লাইট। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই অন্ধকার মহাসড়ক এক সময় অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে, এমনটাই বলছেন স্থানীয়রা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।